আজকে ভিডিও বানিয়েছি যে ক্ল্যারিয়নের একটা 2 পয়েন্ট হোম থিয়েটার এসছে। তো সেটার কি সমস্যা হয়েছে, কিভাবে আপনারা স্টেপ বাই স্টেপ চেক করবেন এবং কিভাবে বুঝবেন যে কোন জিনিসটা খারাপ হয়েছে, আজকের ভিডিওতে পুরোটা দেখানো আছে। আছে একটা হোম থিয়েটার রিপেয়ারের এসছে। তো এটার সমস্যা হচ্ছে, বলছে যে অন হচ্ছে না, সামনে কোনো ডিসপ্লে নেই, এখানে যে এফএম চলে সামনের পোর্টের কোনো ডিসপ্লে নেই। তো এরকম অবস্থায় আমরা পুরো ডেট অবস্থায় এসছে। এটা ক্ল্যারিয়ন, বুঝতেই পারছেন 2.1, আর ছোট ছোট দুটো আছে, এই একটা এই একটা। আপনারা পুরো ভিডিওটা দেখুন, স্টেপ বাই স্টেপ কিভাবে চেক করবেন, কিভাবে সেগুলো আমি কিন্তু দেখাবো। ফার্স্টে আমরা পাওয়ার সাপ্লাই থেকে চেক করব। তো ফার্স্টে আমরা এটা কিন্তু অন করব না, মানে কারেন্টে এটা কিন্তু প্লাগ দেব না। তার কারণ হচ্ছে অনেক সময় ট্রান্সফরমার শর্ট থাকতে পারে বা এই কেবিলও শর্ট থাকতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের মানে শর্ট হয়ে যেতে পারে, লাইন শর্ট হতে পারে। আমার কাছে সিরিজ বোর্ড নেই। সেকেন্ড হচ্ছে, যদি আইসি শর্ট থাকে, আইসি যদি শর্ট থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার কি হবে না, সাব উফার যে কানেকশানটা আছে, সাব উফারের যে স্পিকারটা আছে, সেই স্পিকারটা আপনার নষ্ট হতে পারে। কিসের কারণে? আপনার ডিসি ভোল্টেজ যদি আউটপুট দেয় সেক্ষেত্রে কিন্তু নষ্ট হয়ে যাবে। তো তার জন্য আমরা স্টেপ বাই স্টেপ সব চেক করব। এখানে আমরা ফার্স্ট যেটা করব সেটা হচ্ছে, এই যে পাওয়ার সাপ্লাইটা আছে, ট্রান্সফরমার যে পাওয়ার সাপ্লাই, সেইটা আগে ফার্স্টে চেক করব মাল্টিমিটার দিয়ে, যে এখানে ভোল্টেজ আসছে কিনা। ফার্স্টে আমরা এটাকে মাল্টিমিটার কন্টিনিউটিতে দেব, ব্যাটারি কমে এসছে, দিয়ে এখানে যে পাওয়ার কর্ডটা আছে সেই পাওয়ার কর্ডটা দেখব যে কোনো ভ্যালু আসছে না, শর্টিং দেখাচ্ছে। এখানে দেখুন একটা ভ্যালু আসছে, তার মানে প্রাইমারি সেকশন ঠিক আছে। এখানে সুইচ অফ অন করলে বুঝতে পারবেন যে এটা কম বেশি হবে। দেখুন প্রাইমারি সেকশন ঠিক আছে। এবার সেকেন্ডারি সেকশন আমরা চেক করব। এখানে মাঝখানেরটা হচ্ছে কমন, মাঝখানে কমন দিয়ে এক সাইডে দেখি, এদিকটাও ঠিক আছে, এদিকটাও ঠিক আছে। তো এখানে এবার আমরা এটা পাওয়ার দিয়ে এসি ভোল্টেজে দিয়ে দেবো, এসি 200 ভোল্টেজে দিলেই হবে। এবার এটাকে আমরা পাওয়ার অন করব। একটু সাবধানে করবেন, কারণ এই যে সাইজ, এখানে সুইচের পোর্শনটা থাকে সেখানে ভোল্টেজ বেশি থাকে। এবার আমরা এটা টেস্ট করব দু সাইডে যে 12 ভোল্ট আউটপুট দিচ্ছে কিনা। এই দেখুন 13.7। এদিকটা দেখি, এদিকটা 14 ভোল্ট, তো ঠিকই আছে, আউটপুট ঠিক আছে। তো এবার আমরা এইখানে কানেকশানটা করে দেবো, যেরকম ছিল কানেকশান করে দেবো। এইবার আমরা যে সাব উফারের যে কানেক্টার, সেটা খুঁজে পাবেন কোথায়? দেখবেন এরকম দুটো কানেক্টার থাকে সাব উফারের জন্য, বাকি তিনটে থাকে। তো সাব উফারের কানেকশানটা আমরা খুলে দেবো, কারণ সাব উফার যদি আইসি সমস্যা হয়ে যায় তাহলে সাব উফার খারাপ হয়ে যেতে পারে। ওই জন্য এটাকে খুলে টেস্ট করাই ভালো। টেস্ট করব যে সামনে পাওয়ার আসছে কিনা। এটা কিন্তু অন হয়েছে, কিন্তু সামনে দেখি, সামনের দিকে দেখুন কোনো পাওয়ার অন হয়নি। তো এইখানে কেন অন হয় না সেটাও বলে দিচ্ছি। তার কারণ এখান থেকে যে এই বোর্ড থেকে যখন 12 ভোল্ট এখানে আসছে, 12 ভোল্ট কি 17 ভোল্ট, সেখান থেকে এখানে একটা 7805 একটা ভোল্টেজ রেগুলেটেড আইসি থাকে, এই আইসিটা। এটা যদি সমস্যা হয়ে থাকে তাহলে ওখানে এইটা দিয়ে 5 ভোল্ট যায় না, এই যে এটা দিয়ে 5 ভোল্ট যাবে না। তো এখানে আমরা টেস্ট করে দেখব যে এই ভোল্টেজটা ঠিক আছে কি নেই। এই কিছু কিছু জিনিস আপনাকে টেস্ট করতেই হবে। ডিসি ভোল্টেজে দেবো, ডিসি 200তেই থাক, দেখতে পাচ্ছেন নিশ্চয়। এইখানে আমরা গ্রাউন্ডে একটা পয়েন্ট ধরবো, গ্রাউন্ড
চারিদিকে গ্রাউন্ড আছে, দেখে নেবেন কোনটা গ্রাউন্ডের। এখান থেকে আমরা ফার্স্টে পজিটিভ ভোল্টেজটা টেস্ট করব। আচ্ছা, পজিটিভটা এটা, এই দেখুন এখানে ক্যাপাসিটার দিয়ে 17 ভোল্ট হচ্ছে, 17-18 ভোল্ট, ঠিক আছে। এটা হচ্ছে নেগেটিভ ভোল্টেজ, ঠিক আছে। তো এইখানে যে ভোল্টেজ রেগুলেটেড আইসি 3টে পা থাকে। ফার্স্ট পায়ে হচ্ছে ইনপুট হবে, এই দেখুন 18 ভোল্ট ইনপুট হচ্ছে, মাঝখানে একটা গ্রাউন্ডের সাথে কানেক্ট থাকে, আর তার পরেরটা হচ্ছে আউটপুট, মানে এইটা। এই দেখুন এখানে কোনো ভোল্টেজ আউটপুট নেই, তার মানে এই আইসিটাও কিন্তু খারাপ হয়েছে। তাহলে আমরা এটা দেখে নিলাম। এরপর আমরা আইসিতে ভোল্টেজগুলো আসছে কিনা সেগুলো প্রপারলি দেখে নেব। আসছে, এটাতে আসছে, এটাতেও আসছে, এটাতেও আসছে, এটাতেও আসছে, এটাতেও আসছে, এটাতেও আসছে। মানে ভোল্টেজ তাহলে আমার প্রপারলি সব আইসিতে আসছে, শুধু সামনের প্যানেলটাতে যাচ্ছে না। এরপর যেহেতু বলছে যে আর কিছুই চলছে না, তো সেক্ষেত্রে আমরা সাবউফারটা কানেক্ট করব না, কেন সাবউফার যদি কোনো কারণে এই আইসি যদি গন্ডগোল থাকে তাহলে নষ্ট হলেও হয়ে যেতে পারে। আমরা ছোট যে স্পিকারগুলো আছে সেগুলোকে লেফট চ্যানেল রাইট চ্যানেলগুলো দেখে নেব যে আমার অডিও বোর্ডটা ঠিক আছে নাকি। তো এখানে আউটপুট যে আছে, এখানে আউটপুট আছে, আউটপুটের আমি লেফট চ্যানেলে একটা স্পিকারের কানেকশান দিয়ে দিলাম। এইবার আমরা এখানে অডিও ইনপুট হচ্ছে, এখান থেকে হচ্ছে কিনা এই দেখুন, এটা অল্প হবে, তার মানে এই আইসিটা ঠিক আছে। এই পাশেরটা দেখি, আর একটা চ্যানেল সেটাও কিন্তু ঠিক আছে, দুটো চ্যানেলে ঠিক আছে। 3 নম্বর যে চ্যানেলটা মানে আর একটা যে আইসি সেটা হচ্ছে সাবউফারের জন্য। তো সাবউফারের কানেকশানটা দেওয়ার আগে আমরা এই আইসিটা আমরা চেক করে দেখব। এটা মানে পাওয়ার সাপ্লাই খুলে দিলাম, পাওয়ার সাপ্লাই আমার লাগবে না। এইখানে আমরা এই যে পয়েন্টটা আছে, এই পয়েন্টটা হচ্ছে সাবউফারের কানেক্টর। তো এখানে আমরা মাপবো কি দিয়ে, ওহমস দিয়েও মাপতে পারেন, কন্টিনিউটি দিয়েও মাপতে পারেন। তো আমি এই কন্টিনিউটি দিয়ে মাপবো যে স্পিকারটা ঠিক আছে নাকি। স্পিকারে কোনো রেসপন্স নেই, তার মানে স্পিকারটাও খারাপ হয়েছে, এই যে সাবউফারের জন্য যে আইসিটা লাগানো আছে সে আইসিটাও খারাপ হয়েছে, একদম নিঃসন্দেহে খারাপ হয়েছে। এখানে তাও আমরা একবার আইসিগুলোর মেপে দেখে নেব। মেপে দেখার জন্য কি করব, লাল যে প্রোবটা আছে, এই লাল প্রোবটা আমরা এর বডিতে কানেক্ট করবো, মানে হিটসিংয়ে কানেক্ট করে রাখবো। আইসিগুলো টেস্ট করব। আগে এদিক থেকে দেখি, ঠিক আছে, এটা তো ঠিক আছে, আমরা এটা দেখে নিয়েছি, এর মানটা ঠিক আছে, মাঝখানে কন্টিনিউটি থাকবে, আর বাকিগুলোতে এরকম 600 500 এরকম সব ভ্যালু আমরা পাবো। ওকে, এটা তো ঠিক আছে, এগুলো দেখে নিচ্ছি। লাস্টেরটা আমরা দেখবো, দেখুন এটাতে এই দেখুন এর ভ্যালু অনেক বেশি, এটাতে ঠিক আছে যদিও বা এত ভ্যালু কিন্তু হবে না, তার মানে এই আইসি আপনার খারাপ হয়েছে। এই দেখুন এগুলোতে এই 3টে পিনের ভ্যালু দেখুন অনেক বেশি, 600-700 বেশি হওয়ার কথা নয়। এগুলোতে দেখুন, এই দেখুন 700, 500, 400, এগুলোতে ভ্যালু ঠিক আছে, এর ভ্যালু অনেক বেশি। এই আইসিটা খারাপ হয়েছে, যেটার সাবউফারের জন্য যেটা বেস তৈরি করে সেই আইসিটা খারাপ হয়েছে। সেই আইসিটা কোনটা, সেই আইসিটা হচ্ছে এইটা। যেহেতু খারাপ হয়েছে সাবউফারটাও বার করব। ফার্স্টে আমরা এই যে ভোল্টেজ রেগুলেটেড আইসি 7805 এটাকে আমরা চেঞ্জ করব, যেভাবে এখানে কানেক্ট করা আছে সেইভাবে খুলে এটাকে কানেক্ট করব। ওকে, এখানে আমরা এই যে 7805
এটা ইউজ করব, এটা ভালো কোয়ালিটির। এবার আমরা এটা দেখুন 5 ভোল্টের লাগানো আছে না, তো এটা আমরা এটা নতুন এখানে বসিয়ে নেব। বোর্ডের আরও কাজ আছে, সেই কাজগুলো করে নিলে আমি অবশ্যই এটা ক্লিন করে দেবো ঠিক করে। সামনে যে প্যানেলটা ছিল সেখানে এবার পাওয়ার আসছে কিনা, ওকে। এই দেখুন এবার পাওয়ার এসছে এখানে, এবার এখানে কিন্তু পাওয়ার এসে গেছে, তার মানে আমার ফ্রন্ট প্যানেলটা যেটা সেটা কিন্তু ঠিক হয়ে গেছে। এবার আমি আইসিটা চেঞ্জ করব, অডিও যে আইসিটা আমিও করি, জানা থাকলেও করি। এবার এই যে কানেক্টারগুলো যে খুলছি সেখানে আমি মার্কিং করে দিই, যাতে পরে যখন কানেক্ট করব ইনপুট আর আউটপুটটা যাতে না গন্ডগোল হয়ে যায়, সেটা কিন্তু আপনারা করতে পারেন। এটা এই কানেক্টারগুলো যখনই খুলবো মার্কিং করে দিই আমি, এটা 2, এটা 2 দিয়ে দিলাম। তাতে সুবিধা হয় কাজ করতে। পাওয়ার সাপ্লাই এখানে খুলে দিলাম, আর এটা এই পাশে একটা কানেক্টর আছে ওটা খুলে দিলাম। এটা মার্কিং করছি না, তার কারণ আর তো নেই। আর এটা সামনের বোর্ডের, এই যে এটা মানে যেটা 5 ভোল্টের, এটা 4 করে দিই, এটাও 4 করে দিচ্ছি। খুলতে গেলে পেছনে দুটো স্ক্রু দিয়ে টাইট করা থাকে, সেই দুটোকে খুললেই হয়ে যাবে। এখন এই নাটগুলো একটু বড় থাকে। এটার এই যে সাবউফার ফিল্টার এখানে আছে, সাবউফার যে আইসিটা এখান থেকে এই যে আইসিটা, এই আইসিটা খারাপ হয়েছে। তো এই আইসিটা খোলার জন্য ফার্স্টে আমি নাটটা খুলবো। ডিসোল্ডারিং পাম্প আপনারা ইউজ করতে পারেন, ডিসোল্ডারিং পাম্প। তাছাড়াও আর একটা উপায় আছে, সেটা হচ্ছে যেহেতু আমি শুধু এই আইসিটা চেঞ্জ করব, এই আইসির লেগগুলো আমি কেটে দিই, কারণ এই আইসি তো আমার লাগবে না। এই আইসির লেগগুলো আমি কেটে দিচ্ছি। ডিসোল্ডারিং পাম্প ছাড়াও এটা আপনি তুলে নিতে পারবেন। আইসি খারাপ হয়ে গেছে যখন, আমার এটার দরকার নেই। কি আইসি লাগানো আছে দেখুন, এখানে আমি কি আইসি ইউজ করব আপনাদের দেখিয়ে দিই। এটা হচ্ছে এসটির অরিজিনাল আইসি। এটা দেখুন, আপনি মার্কেটে খুঁজলেও পাবেন না, পাবেন হয়তো খুব কস্টলি। এই জন্য আমি একটু মানে এইসব আইসির জন্য আমি একটু বেশি চার্জ করি। তো এই আইসিটা আমরা এখানে চেঞ্জ করব, তার আগে এখানে যে বোর্ডে পিনগুলো আছে সেই পিনগুলোকে আমরা তুলে নেব এক এক করে। এখানে তো আমি অরিজিনাল আইসিটা ইউজ করছি, কিন্তু এইখানে দেখুন মাঝখানের আইসিটা এর আগে কিন্তু কেউ চেঞ্জ করেছে, এই মাঝখানের আইসিটা। তো এই আইসিটা যখন আবার খারাপ হবে তখন আবার আমার কাছে আসবে। এটা কি অরিজিনাল আইসি আপনার মনে হচ্ছে? অরিজিনাল না হলে ভালো কোয়ালিটির হলে চললো, আর যদি না হয়
তখন আবার রিপেয়ার হতে আসবে। এই আইসিটা চেঞ্জ হয়েছিল কোনো এক। যাই হোক না কেন আপনাকে কাজ কিন্তু ভালো করতেই হবে। কাজ না ভালো করলে আপনি আউটপুট রেজাল্টও ভালো পাবেন না। আপনাদের বলে দিই, আগে ফার্স্টে আইসিটা বসিয়ে নাটটা টাইট করবেন, দিয়ে সোল্ডারিং করবেন। কিন্তু নাহলে কি হবে, যখন আপনি সোল্ডারিং করবেন যদি টাইট করার সময় টান পড়ে, এখান থেকে ফয়েল ছিঁড়ে উঠে যাবে। বোর্ডটার অবস্থা দেখতে পাচ্ছেন, ক্লিন। আগে যে কাজ করেছে ক্লিন করেনি, তো আমি বোর্ডটা ক্লিন করে আপনাদের দেখাচ্ছি। এগুলো সাধারণ যে থিনার থাকে, ওই থিনার দিয়ে ক্লিন হবে এটা। বোর্ড ক্লিন হলো। এখানে যে আইসিটা চেঞ্জও করেছি, এই আইসিটা চেঞ্জ করলাম, দেখুন এখানে কিছু বুঝতেই পারবেন না। এবার বোর্ডটা একটু মুছে নিতে হবে ছেঁড়া কাপড় দিয়ে। তারপরে আমরা এটা কানেক্ট করব পরে। আগে সাবউফারটাকে বার করে টেস্ট করব। কিন্তু সাবউফারটা বার করতে গেলে আমাকে ট্রান্সফর্মার খুলতে হবে। ট্রান্সফর্মার না খুললে সাবউফারের নাট খুলতে পারবো না, বুঝতে পেরেছেন? তো ট্রান্সফর্মারটা খুলি। ট্রান্সফর্মারটা থেকে তো বার করেছি, এই যে সাবউফার, এটাকে পুরোটা বার করে নিই। এটা ওহমস মাপছি, দেখুন 4 ওহমস, আর এটার ওহমস দেখুন। বুঝতে পারছেন? তো সেক্ষেত্রে কিন্তু এখানে আউটপুট রেজাল্ট আপনি পাবেন না। কয়েলে প্রবলেম আছে, তো এটাকে রিপেয়ার করে দেওয়া সব থেকে ভালো। একটু খরচা পড়বে, কিন্তু আপনার কাজটা হয়ে যাবে ঠিকঠাক। তো এটাকে রিপেয়ার করে নিয়েছি, বাকি ভিডিওটা বানাবো। মার্কেটে গেছিলাম, স্পিকারটা রেডি হয়ে চলে এসছে, একদম ফ্রেশ। ট্রান্সফর্মারটা লাগাবো। ট্রান্সফর্মারটা লাগিয়ে এখন স্পিকারের আপনার এটা ওহমসটা মেপে দেখানো হয়নি, আমি এখানে দেখিয়ে দিচ্ছি। তো এখানে 4 ওহমসের কয়েল দিইনি, আমি 8 ওহমসের কয়েল দিয়েছি। তাতে কি হয় না, আইসিগুলো ভালো থাকে, তাই জন্য 8 ওহমসের কয়েল আপনারা লাগালে বুঝতে পারবেন। দেখুন 8 ওহমসের কয়েল, আর এটাতে মোটামুটি 4 ওহমস, এমনিতে ওই 8 ওহমস 7 ওহমস এরকম ওহমসের কয়েল আছে। আর এই দুটোতে মোটামুটি দেখুন 4-5 মতন উঠে যায় এমনি দুটো শর্ট করলে। তো 5, আর ওদিকে ছিল এদিকে ছিল 12, ওই 8 ওহমসের কাছাকাছি কয়েল আছে। তো এতে আউটপুট রেজাল্ট ভালো হবে। ট্রান্সফর্মারটা সেট করব। ট্রান্সফর্মারটা খুলেছিলাম, ট্রান্সফর্মার সেট করে পুরো ফিটিংস করি, তারপর দিয়ে আপনাদের চালিয়ে শুনিয়ে দেব। তো সব ফিটিংস করে দিয়েছি, এটা ফিটিংস করে দিয়েছি। আর এখানে সামনের প্যানেল, আরে বাপরে। যাই হোক, এই অবস্থাতে আমি অন করে একটা গান চালাবো, বেশিক্ষণ শোনাবো না। পাওয়ার অন করে, পাওয়ার অন। ভলিউমটা শেষের দিকে একটু প্রবলেম আছে, তবে এটা চলে যাবে, অসুবিধা নেই। সামনেরটার খুলছে না, খুলতে গেলে এই সিলগুলো নষ্ট হয়ে যায়। আর এই যে ভলিউম কন্ট্রোল যেটা কানেক্টর আছে আপাতত, সেটা আমার কাছে নেই। এরকম এই শেষের দিকে একটু অসুবিধা হচ্ছে, আর কোনো অসুবিধা নেই। এটা বেশ কমে যাচ্ছে। তো এটা একদম পুরো রেডি হয়ে গেছে। স্পিকারটা বাঁধাতে যাওয়ার জন্য ওখানে ঘন্টা 4 দেরি হয়ে গেছে, তো আপাতত এটা ফিটিংস করে দিয়েছি। আজকে এই একটা ক্ল্যারিয়নের হোম থিয়েটার রিপেয়ার করা দেখালাম, কিভাবে আপনারা স্টেপ বাই স্টেপ চেক করবেন। আর কেমন লাগলো এই ভিডিওটা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। দেখাবে পরে কোনো এক ভিডিওতে।